আমরা অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের ডুয়েট রিলস আপলোড করি, আর এই কারণেই আমাদের প্রোফাইল বা পেজে বিভিন্ন ধরনের কিন্তু পলিসি ইস্যু চলে আসে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি ডুয়েট ভিডিও তৈরি করলে আপনার ওই প্রোফাইল বা পেজে কখনোই কোনো ধরনের পলিসি ইস্যু বা কপিরাইট ইস্যু আসবে না। চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লেটস গেট স্টার্টেড। কপিরাইট মুক্ত ডুয়েট ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমেই ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটা ওপেন হওয়ার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। এখান থেকে আমি নিজের যে ভিডিওটা তৈরি করে রেখেছি প্রথমেই সেই ভিডিওটা ওপেন করব। তো এই ভিডিওটা ওপেন হওয়ার পর নিচে থেকে আপনি প্রথমেই ভিডিওটার যে ফ্রেম রেটিং আছে সেটা ঠিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম রেটিংটা ঠিক করে দেই। যেহেতু এটা আমরা ফেসবুকের রিলস ভিডিও হিসেবে আপলোড করব, সেহেতু আমরা 9:16 যে রেশিওটা আছে এইটার উপর ক্লিক করব। অথবা আপনি যদি ইউটিউব শর্টসে আপলোড করেন সেক্ষেত্রেও 9:16 যেটা আছে এটার উপরে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে প্রেস করলে এটা কিন্তু অটো রিফ্রেম অ্যাপ্লাইড হয়ে যাবে। প্রথমেই আপনার কাজ হলো এই যে ভিডিওটা, এই ভিডিওটার সাউন্ড একদম জিরো করে দিবেন। তো এটার সাউন্ড জিরো করার পরে আমরা যে ভিডিওটার সাহায্যে ডুয়েট ভিডিও তৈরি করব ওই ভিডিওটা অ্যাড করব। এখন ওই ভিডিওটা অ্যাড করার জন্য জাস্ট আপনি এই যে নিচে যে ওভারলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ওভারলের উপরে ক্লিক করবেন। তো অ্যাড ওভারলে, এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা নিব। তো এই ভিডিওটা অ্যাড করার পরে তো আপনি কি করবেন, এই ভিডিওটার সাইজ কিছুটা ছোট বড় করবেন, মানে চারপাশ থেকে কিছুটা ট্রিম করে দিবেন, কেটে দিবেন। এটা কাটার জন্য জাস্ট আপনি এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় একটু এই দিকে গেলেই, ডান দিকে গেলেই দেখবেন এডিট একটা অপশন পাবেন। তো এই যে এখানে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এডিটের উপরে ক্লিক করবেন। এখন এডিটের উপর ক্লিক করার পরে ডানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপের উপর ক্লিক করবেন। এখন দেখেন আপনি এই ভিডিওর কতটুকু রাখতে চাচ্ছেন তো সেইটা কিন্তু দেখতে পাবেন। তো আমরা সব দিক থেকে একটু একটু করে কেটে দেই, কেটে জাস্ট এটা ওকে দিয়ে দিলাম। এখন এইটা আপনি যে জায়গাটা বসাতে চাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করে জাস্ট একটু বড় করে দিবেন, যাতে আপনার নিচের ভিডিওটা দেখা না যায়। তো এটা বড় করে দিলে যদি আমরা একটু প্লে করে দেখি যে সব ঠিকঠাক আছে কি না, দেখেন এটা মোটামুটি বরাবরই ঠিক আছে। তো এরপরে আপনি কি করবেন, আবার আপনার যে নিজের যে ভিডিওটা আছে সেইটা অ্যাড করবেন। সেইটা অ্যাড করার জন্য আবার যে নিচে যে অ্যাড ওভারলে আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার আগের ভিডিওটা আবার অ্যাড করে নেবেন। তো এইটা অ্যাড করার পরে এখন এই ভিডিওটা আমরা এই যে নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশের উপরে অ্যাড করে দিব। তো এইটা অ্যাড করার জন্য এটাও আমরা একটু কেটে নেই। তো এটা সিলেক্ট করা অবস্থায় আমরা একটু ডানের দিকে চলে যাব, গেলেই আবার এডিট অপশন পেয়ে যাব। তো এডিটের উপর ক্লিক করব, এখান থেকে ক্রপে ক্লিক করব। তো আমি এইটা কতটুকু রাখতে চাচ্ছি জাস্ট সেটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পর এখন এইটা আপনি এখানে জাস্ট ধরে নিয়ে এসে এটা সেট আপ করে দেন। তো এটা সেট আপ করে দিলাম। এটা সেট আপ করার পর এখন যদি আমরা ভিডিওটা প্লে করি দেখেন কেমন দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের যে তিনটা লেয়ার আছে এই তিনটা লেয়ারের ভিডিও কিন্তু দৈর্ঘ্য আলাদা আলাদা। তো আমরা তিনটা লেয়ারের দৈর্ঘ্য এক করার জন্য আমরা জাস্ট সমান করে কেটে নেব। তো যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে সেটা স্প্লিট করব, স্প্লিট করে জাস্ট ডিলিট করে দেব। আবার নিচের লেয়ারটা সিলেক্ট করব, এখন এখান থেকে আবার স্প্লিট করব, জাস্ট ডানের অংশটুকু ডিলিট করে দেব। তার আবার নিচের লেয়ারটা সিলেক্ট করব এবং স্প্লিট করে জাস্ট এই অংশটাকেও ডিলিট করে দেব। এখন কিন্তু আমার দেখেন তিনটা লেয়ার সমান হয়ে গেল। তো আমার তিনটা লেয়ার কিন্তু এখন সমান হয়েছে। তো এই তিনটা লেয়ার সমান থাকা অবস্থায় জাস্ট এটা আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরে যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে জাস্ট একটু এটার কোয়ালিটি বাড়িয়ে দেব। তো 1080 পিক্সেল করে দিলাম, এটার ফ্রেম রেট 30 করে দেব এবং রিকমেন্ড হাই করে দেব। দিয়ে জাস্ট এই যে তীর বাটনের উপর ক্লিক করলেই এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এখন আপনি যদি এই ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না, কারণ নিচে একটা আপনার অরিজিনাল যে ভিডিও আছে সেটা রয়ে গেছে।